মুনাফিকের আরেকটা আলামত, আরেকটি স্বভাব হচ্ছে, আপনারা বুঝবেন আমাদের বাংলাদেশে হচ্ছে, কোন একজন বক্তা, কোন একজন আলেম, কোন একজন মুফাসসির যখন মাঠে ময়দানে কথা বলে, মসজিদে কথা বলে, কোন সেমিনার যখন কথা বলে, কোরআন হাদিস থেকে, কোরআন থেকে, রসুলের হাদিস থেকে, ইসলাম এই শরীয়ত থেকে যখন কোনো কথা বলে, আমার বিরুদ্ধেও যেতে পারে, পারে কিনা? ওই কথাটা প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও যাইতে পারে, ওই কথাটা সমাজের মান্যগণ্য ব্যক্তির বিরুদ্ধেও যাইতে পারে। কারণ আপনার ভিতরে যদি সেই দুঃচরিত্র যদি থাকে, সেই চরিত্র যদি আপনার ভিতরে থাকে, সেই কথা আপনার বিরুদ্ধেও যেতে পারে। তারা সাথে সাথে বাধা প্রদান করে, মসজিদে হোক, মাঠে ময়দানে হোক, যেখানে হোক বাধা দেয়। এরকম ঘটনা আমাদের বাংলাদেশে আছে কি নাই? বলেন আছে কি নাই? অনেক হুজুরের কাছ থেকে মাহফিলে মাইক খাড়ি নিয়েছেন না? আর কথা বলা যাবে না কেন? মাইক কেড়ে নিয়েছেন কেন? ওনার পকেট থেকে কথাটা বলে নাই, কোরআন হাদিসের মধ্যে শেষে বলেছেন উনি মাইক কেড়ে নিয়েছেন, তার কারণ হলো ওই কথাটা তার বিরুদ্ধেই যাচ্ছে। একজন আলেম, একজন বক্তা যদি সত্য কথা বলার পর যদি আপনি তাকে যদি মসজিদে দাঁড়িয়ে, তাকে যদি মাহফিলের মঞ্চে দাঁড়িয়ে আপনি যদি বাধা দেন, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করি বলি, আপনি কি ওই বক্তার কথার উপর বাধা দিয়েছেন, না স্বয়ং আল্লাহ রসুলের কথার উপর বাধা দিয়েছেন? বলেন কার বিরোধিতা করেছেন? আপনি কোনো বক্তার বিরোধিতা করেন নাই, কোনো ইমামের বিরোধিতা করেন নাই, আপনি স্বয়ং আল্লাহ রসুলের বিরোধিতা করেছেন। আপনি স্বয়ং আল্লাহ রসুলের কথার উপর বাধা দিয়েছেন। তো যারা আল্লাহর কথাকে বাধা দেয়, যারা নবীর কথাকে বাধা দেয়, আপত্তি জানায়, তারা কি কোনোদিন মুসলমান হতে পারে? বলেন মুসলমান হতে পারে? কোনোদিন মুসলমান হতে পারে না। তারা নিঃসন্দেহে ওই মুনাফিকের দল, ওই কাফের দল অন্তর্ভুক্ত হয়ে যাবে। কারণ তিনি কোরআন অস্বীকার করে। কোরআনের মধ্যে বলেছেন সুদ খাওয়া হারাম, জেনা করা হারাম, মদ পান করা হারাম, অন্যায় করা হারাম, জুলুম করা হারাম, নির্যাতন করা হারাম, অনিসলামিকভাবে আপনি একটা সত্যটাকে মিথ্যা বিচার করা হারাম। আপনাকে বলেছেন, আপনার রাগ উঠে গেছে, আপনার বিরুদ্ধে চলে গেছে, আপনি প্রতিবাদ করেছেন। আপনি প্রতিবাদটা হুজুরের জন্য করেন নাই, আপনি প্রতিবাদ আল্লাহর বিরুদ্ধে করেছেন। কোরআন অস্বীকার করেছেন, নবীর হাদিস অস্বীকার করেছেন। কোরআন অস্বীকার করার কারণে, নবীর হাদিস অস্বীকার করার কারণে আপনাকে মুসলমান বলা যাবে না, আপনাকে মুমিন বলা যাবে না। আপনি নিঃসন্দেহে কাফের, আপনি মুনাফিক হয়ে গেছেন। একজন আল্লাহর বান্দা যদি সত্যকারের ইমানদার মুসলমান হয়ে থাকে, কথাটা যদিও বা তার বিরুদ্ধে যায়, তিনার অন্তরের মধ্যে যদি আখিরাতের ভয় থাকে, আল্লাহ রসুলের ভয় থাকে, কোরআন হাদিস যদি মানে বিশ্বাস করে, তিনি চুপ থাকবে। কি থাকবে? যে কথাটা আমাকে বলেনি, কোরআন হাদিস থেকে বলেছে, আমার গায়ে পড়লো কেন? আমার কাছে ওই হাসলতটা আছে, আমি চুপ থাকবো। আমি চেষ্টা করবো সেখান থেকে ফিরে আসার জন্য, আমি আমল করার চেষ্টা করব আমি সেখান থেকে ফিরে আসার জন্য। এটা হচ্ছে মুমিনের পরিচয়, ইমানদারের হাসলত। যদি প্রতিবাদ করেন, আপনি মুমিনের অন্তর্ভুক্ত হবেন না, আপনি মুসলমান থাকবেন না, আপনি চলে যাবেন মুনাফিকের কাতারে। এই জন্য কোন একটা সত্য কথা যখন কোন একজন আলেম মাহফিলে হোক, মসজিদ যেখানে হোক, ইসলামী সেমিনার যখন বলবে, আপনার বিরুদ্ধে যদি যায়, আপনি সেখানে চুপ থাকবেন, ধৈর্য ধরবেন, আমল করার চেষ্টা করবেন, প্রতিবাদ করবেন না। যদি প্রতিবাদ করেন, আপনি মনে করবেন সরাসরি আল্লাহর বিরুদ্ধে আপনি প্রতিবাদ করেছেন, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে এরকম স্বভাব, এরকম দুঃচরিত্র থেকে, খারাপ চরিত্র অভ্যাস থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত নসিব করে। সবাই বলি আমিন।